চালের গুঁড়োর সঙ্গে মাখার সময় একটু ময়দা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি এই টিস্যু পেপার দিয়ে এটাকে ঢেকে রেখেছি। এবার এটা একটা একটা করে আমি গড়ে নেব এগুলো। এইবার আমি এগুলোকে গড়ে নেব একটু একটু করে নিয়ে নিয়ে ওটা যখন আমি মেখেছিলাম তখন আমি ফুটন্ত গরম জল দিয়ে তার মধ্যে একটু নুন আর আমি সামান্য পরিমাণ ময়দা দিয়েছিলাম, মানে বাঁধনটার জন্য বা ঠিক করে। এরপর আমি এরকম করে ওটাকে আমি টিস্যু পেপার দিয়ে ঢেকে রেখেছি যাতে এটা ড্রাই না হয়ে যায়। তো ওখান থেকে এরকম ছোট ছোট লেচি করে আমি এবার গড়ে নিচ্ছি। তো যেরকম শেপের, তা আমি এরকম একটু গড়ে নিয়ে এর মধ্যে আমার পুর করে রেখেছি আমি এই যে নারকেলের পুর দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এটাকে বন্ধ করে নেব। তো এরকম করে যেমনি আপনাদের ডিজাইন ইচ্ছে তো সেমনি করে এটা করে দেবেন। তো এরকম করে একটা একটা করে আমি সব কটা গড়ে নেব এরকম করে। সেগুলো আমি গড়ে রেখে দিয়েছি এগুলো, আর এগুলোকে আমি একটা টিস্যু পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখেছি যাতে ড্রাই না হয়ে যায়। এইবার আমার জল ফুটে গেছে, এবার আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। আর যখন দেখবে এগুলো ওপরের দিকে ভেসে উঠেছে তখন আমি নামিয়ে নেব। আমি এক এক করে সমস্ত পিঠেগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার এটা যতক্ষণে ভেসে উঠবে ওপরের দিকে তখনই আমি এটাকে তুলে প্লেটের মধ্যে রেখে দেবো ঢাকা দিয়ে, কারণ আমাকে ক্ষীরের ইয়েটা বানাতে হবে। তো দুধ পিঠের যেটা ক্ষীরটা সেটা বানাবো, তারপর আমি ক্ষীরের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেবো। আবার দেখতেই পাচ্ছ পিঠেগুলো ওপরের দিকে ভেসে উঠেছে, তার মানে হয়ে গেছে। এবার আমি এই পিঠেগুলোকে তুলে নিয়ে প্লেটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব। চলো তুলে নেওয়া যাক। এখানে ক্ষীরের জন্য দুধ পিঠের যে ক্ষীরটা হবে সেটার জন্য আমি দুধটাকে ফোটাতে বসিয়ে দিয়েছি। আর ওর মধ্যে আমি একটু গুড় অ্যাড করবো, নিয়ে এটাকে ক্ষীর ক্ষীর করে নেব। তার উপর আমার যে সেদ্ধ পিঠেগুলোকে আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে, সেই সেদ্ধ পিঠেগুলোকে ক্ষীরের মধ্যে দিয়ে দেবো। তাহলে আমার দুধ পিঠে রেডি। এই দুধটাকে এবার একটু ক্ষীর করে নিই। দেখতেই পাচ্ছ দুধ পিঠেগুলোকে আমি এই ক্ষীরের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তারপরে এই যে এরকম দুধ পিঠে আমার রেডি। দেখতে থাকো আমার এই চ্যানেলটিকে, আর লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো নিজেদের বন্ধুদের মধ্যে। আবার অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য আজ আমি আসছি। থ্যাংক ইউ।